আছে যে খুব দুর্বল ফিল করে, এত বেশি ক্লান্তি লাগে, তার ভালো লাগে না, এই ধরনের কথা বলে থাকে। অনেক সময় আমাদের খাদ্য তালিকায় খুব বেশি ন্যাচারাল এবং ফ্রেশ ফুড না থাকার কারণে আমরা দুর্বল ফিল করি। সেক্ষেত্রে স্পিরুলিনা আপনাকে অনেক অনেক সহায়তা করবে। যারা অ্যাথলেটস, প্রতিদিন খেলাধুলা করেন, অনেক বেশি কাজ, অনেক বেশি লোড থাকে যাদের, তাদেরকে বলবো আপনার খাদ্য তালিকার মতো স্পিরুলিনা আপনার দৈনিক খাদ্য তালিকায় থাকতে পারে। অনেক সুন্দর একটা প্রশ্ন আমরা পেয়েছি যে স্পিরুলিনাটা আসলে কেন খেতে হবে, কারা এটি খাবে, এটি কি সেফ কিনা। অ্যাকচুয়ালি মজার ব্যাপার হলো আমরা সবাই কিন্তু স্পিরুলিনা চিনি। আমরা এটাকে লাল নীল শৈবাল অনেকে নাম জানি, সামুদ্রিক যে শৈবালটা আছে এটাই কিন্তু আসলে স্পিরুলিনা। সো এটা হলো প্ল্যান্ট সোর্স থেকে, যেহেতু প্ল্যান্ট সোর্সের প্রোটিন আমরা বলে থাকি, মোস্টলি যারা ভেজিটেরিয়ান আছে তারা কিন্তু ম্যাক্সিমাম প্রোটিনটা এখান থেকে ইনটেক করার চেষ্টা করে। দিস ইজ ভেরি হাই প্রোটিন। এবং যারা মাসেল বিল্ড করতে চায়, এনার্জেটিক থাকতে চায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চায়, তাদের জন্য স্পিরুলিনা আসলেই একটা সুপার ফুড। এবং রিসেন্ট অনেকগুলো রিসার্চে অনেকগুলো বিষয় আসছে, যেমন যারা জাপান এবং কোরিয়াতে অনেকগুলো জায়গায় দেখা গেছে যে স্তন্যদায়ী মা, বা অর্থাৎ জানি ব্রেস্ট ফিডিং করান, যে ব্রেস্টের মিল্ক সাফিসিয়েন্ট আকারে হয়, সেটা যারা স্পিরুলিনা কন্টিনিউ করেন, অনেকে এটাকে পাউডার আকারে সেল করেন, অনেকে ট্যাবলেট আকারে করেন, যারা এটি আপনাকে এনার্জেটিক করবে, আপনার স্কিন, চুল সবগুলো জায়গায় কিন্তু আপনাকে ভালো রাখবে, বডির হরমোনটাকে ব্যালেন্স করে থাকে। আমি খুব বেশি সাজেস্ট করি যারা থাইরয়েডের পেশেন্ট, অর্থাৎ হাইপোথাইরয়েডে যারা ভুগে থাকেন, তারা খুব লেস অ্যালার্জেটিক হয়ে থাকেন, তাদের জন্য স্পিরুলিনা একটা সুপার ফুড। অর্থাৎ আয়োডিন সাপ্লিমেন্ট করে, এটাতে আয়োডিন, আয়রন, প্রোটিনের একটা সমারোহ থাকে। সো একটা খাবার থেকে কিন্তু আপনি অনেকগুলো সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সাধারণত এইটাকে, এই স্পিরুলিনা, এই লাল নীল শৈবালটাকে কালেক্ট করে প্রসেস করার পরে কিন্তু স্পিরুলিনা পাউডার এবং ট্যাবলেট তৈরি করা হয়। বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে তৈরি করে থাকে, অবশ্যই ব্র্যান্ড ওয়াইজ এর মানটা ডিপেন্ড করে থাকে এবং প্রতিটা বয়সের সাথে ডোজটা অ্যাডজাস্ট করে থাকে। যারা আন্ডার ওয়েটে ভুগে থাকেন তাদেরকে আমরা একভাবে অ্যাডজাস্ট করি, যারা ওভার ওয়েটে ভুগে থাকেন তাদেরকেও কিন্তু স্পিরুলিনা আমি অ্যাডজাস্ট করে থাকি। চুল পড়া রোধ করা থেকে শুরু করে অনেকগুলো ফাংশন যেহেতু স্পিরুলিনা করে থাকে, তাহলে কেন আমরা আমাদের খাদ্য তালিকার পাশাপাশি স্পিরুলিনাকে নিব না? বছরে অন্তত 3 থেকে 4 বার স্পিরুলিনা সাপ্লিমেন্ট চাইলেই আমরা করতে পারি। এটি একেবারেই ফুড সাপ্লিমেন্ট, অর্থাৎ আমরা খাবার থেকে কিন্তু আয়রন পাচ্ছি, আয়োডিন পাচ্ছি, আমরা প্রোটিনও পাচ্ছি। কিন্তু বলেছি যে অনেক সময় পর্যাপ্ত পরিমাণ প্রোটিন আমরা গ্রহণ করতে পারি না, বা আমরা সবসময় অ্যানিমাল প্রোটিন থেকে সবচেয়ে বেশি প্রোটিন নিয়ে থাকি। তাদের জন্যই বলছি যে আপনি প্ল্যান্ট সোর্সের এটিকে নিয়ে দেখতে পারেন। এটি খুবই খুবই এনার্জি লেভেলটাকে বুস্ট করে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। সমুদ্রের নিচে এই শৈবালটা হয়, সেজন্য এর গুণাগুণ অতুলনীয়, যেটা যারা কনজিউম করে তারা বুঝতে পারে। ইভেন আমি একটি কথাই বলবো যে শুধুমাত্র 1 টেবিল চামচ স্পিরুলিনাতে 4 গ্রাম প্রোটিন থাকে। অর্থাৎ যাদের প্রোটিন রেগুলার মাপতে পারে না তারা কিন্তু এখান থেকে মেপেই খেতে পারেন। এছাড়াও ভিটামিন B1, B2, কপার, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং মোটামুটি সব ধরনের নিউট্রিয়েন্টই কিন্তু শুধুমাত্র স্পিরুলিনাতে থাকে। এছাড়া ওমেগা-3 এবং ওমেগা-3-6 1:1.5 রেশিওতে থাকে কিন্তু এই শুধু স্পিরুলিনাতে। তাহলে সেখান থেকে কিন্তু আমরা গুড ফ্যাটও পাচ্ছি এবং এই শৈবাল সাপ্লিমেন্ট আকারেই সবচাইতে বেশি গ্রহণযোগ্য হয়। একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি, বর্তমানে এতে সব ধরনের প্রয়োজনীয় উপাদান থাকার কারণেই নাসা তাদের অ্যাস্ট্রোনটদের খাবার হিসেবে সর্বপ্রথম রেকমেন্ড করে এবং সেজন্য স্পিরুলিনা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে যায়।